হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গার্ডেন রিসার্চ অফ শিপ বিল্ডিং অফ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো এখানে বলতে গেলে তোমাদের স্যালারি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 50 থেকে 1 লাখ টাকা, ওই 50 থেকে 60,000 টাকা বলতে গেলে এখানে বেতন হবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যারা বলতে গেলে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তো তারা অবশ্যই বলতে গেলে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখানে আমি নোটিফিকেশানের যে ডিটেল ইনফরমেশান আছে দেখো, এমপ্লয়মেন্ট অফ নোটিফিকেশান। তো এখানে বলতে গেলে তোমাদের পোস্টিং কোথায় বললো, ডেফিনেটলি তোমরা কলকাতার মধ্যে তোমাদের জব তোমাদের রেফার করা হবে, ঠিক আছে। জাস্ট ইওর কলকাতা, ঠিক আছে, কলকাতার মধ্যে। এবং হচ্ছে যে নোটিফিকেশানের নাম্বারটা আছে সেটা হচ্ছে 22 মে, ঠিক আছে। 22 মে মানে 22 তারিখ, মানে মে মাসের 22 তারিখে বলতে গেলে এই নোটিফিকেশানটা বলতে গেলে ওপেন ডেট অনলাইন রেজিস্ট্রেশন, মানে তুমি 22 তারিখ থেকে স্টার্ট হয়েছে। এবং 12ই জুন মানে আর বলতে গেলে জুন মাসের বলতে গেলে আর 11 দিন, মানে 1 সপ্তাহ টাইম আছে। 12ই জুন মানে 11টার মধ্যে কিন্তু বলতে গেলে রাত্রি 11টার মধ্যে কিন্তু লিঙ্ক বন্ধ হয়ে যাবে। তো এখানে বলতে গেলে দেখো যে দিয়েছে নেম অফ দ্য পোস্ট, গ্রেড অফ দ্য পে অফ দ্য স্কেল, ম্যাক্সিমাম এজ 1 মে 2025। তোমাদের ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা কিন্তু বলতে গেলে 2025। ডিসিপ্লিন অফ নাম্বার অফ পোস্ট রিজার্ভেশন, এসেন্টিয়াল কোয়ালিফিকেশানস অন 1 মে 2025। মিনিমাম পোস্ট অফ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স 1 মে 2025, ঠিক আছে। এখানে বলতে গেলে কী কী পোস্ট আছে, ফার্স্ট অফ অল যে পোস্টটা আছে সেটা হচ্ছে দেখো মেনলি সুপারভাইজার, ঠিক আছে। সুপারভাইজারের যে বলতে গেলে পে স্কেল সেটা হচ্ছে 27,600 টাকা থেকে। ইম্পর্টেন্ট দ্য অ্যাকসেপ্ট অফ দ্য ইউ আর গ্র্যাজুয়েট অফ দ্য এনি ডিসিপ্লিন অফ দ্য ভ্যালিড অফ দ্য এইচ or G card holder qualify the candidate of the each 5 years experience, মানে 5 বছর তোমাদের এই এক্সপিরিয়েন্স লাগবে সুপারভাইজার 3 গ্রেডে। এটা হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে, এটা প্রাইভেট নয়, সম্পূর্ণ গভর্নমেন্ট জব। এখানে বলতে গেলে তোমাকে বেসিক্যালি এখানে যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো তোমার থাকা দরকার। 5 years এক্সপিরিয়েন্স অবটেন ইচ অফ দ্য ক্লিয়ারেন্স উইল বি অফ দ্য এক্সপার্ট অফ দ্য হাউস এজেন্ট অফ দ্য এক্সপার্ট অফ দ্য হাউজিং, ঠিক আছে। দি ক্যান্ডিডেট অফ দ্য শুড বি দ্য এক্সপার্ট অফ দ্য বিজনেস, দ্য CF অফ দ্য সিজ ট্রেড লজিস্টিক, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট দেখো, তোমাদের বলেছে নেম অফ দ্য পোস্ট অফ দ্য গ্রেড অফ দ্য PA স্কিল অফ IDA ডিজাইন অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, ঠিক আছে। তো পি স্কিল মানে তোমাদের পেমেন্ট দেখো 25,700, মানে 3%, 9,000। এসেন্টিয়েন্ট কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স, যারা বলতে গেলে ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স নিয়ে করেছো এবং ডিপ্লোমা সিভিল নিয়ে করেছো। মিনিমাম তোমাদের যে এক্সপিরিয়েন্স যেটা লাগবে, আমি বলেছিলাম যে তোমাদের অটোক্যাডটা মাস্ট। দেখো এখানে বলতে গেলে দেখো 3 years পোস্ট qualification experience either of the collected of the designs of the field of the detail drawing, the naval of the experience of the pool view of the 3D model, um, 3D model, the structure of the sail, the plate of the manual, the avenue Meron knowledge of the basic stage of the calculation, design steel structure of the novel ship, of the experience of the novel ship design, ঠিক আছে। তো কোয়ালিফিকেশান কী লাগছে দেখো এখানে বলতে গেলে তোমাদের মিনিমাম যেটা আছে সেটা হচ্ছে দেখো কোয়ালিফাই অফ দি ক্যান্ডিডেট অফ দ্য শুড বি হ্যাভ দ্য নলেজ অফ দ্য 3D মডেল অফ দ্য অ্যাভিনিউ অটোক্যাড, তোমাদের এখানে অটোক্যাড লাগছে, ঠিক আছে। ডিজাইন বলেছে কিন্তু মেনলি, ঠিক আছে, ডিজাইন অ্যাসিস্ট্যান্ট মানে ডিজাইন অ্যাসিস্ট্যান্টের জব, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের ডিজাইন অ্যাসিস্ট্যান্ট অফ দ্য গ্রেড 32 বছর বয়স, ঠিক আছে, 32 বছর। ইলেকট্রিক্যালে একটা পোস্ট আছে, ব্যাকলগ রিজার্ভ আইদার অফ দ্য PW। এখানে বলতে গেলে দেখো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর ডিটেল দ্য কোয়ালিফিকেশান 3 বছরে বলতে গেলে এখানে বলতে গেলে ডিজাইন দ্য ক্যালকুলেশান MBS মেন সুইচ বোর্ড, ঠিক আছে, এখানে ক্যালকুলেশান করতে হবে। এখানেও বলতে গেলে তোমাদের অটোক্যাড লাগছে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যাভিনিউ অফ দ্য 3D মডেল, এখানে বলতে গেলে তোমাদের অটোক্যাড লাগছে, ঠিক আছে। দুটো পোস্ট আছে, ইলেকট্রিক্যাল এবং ডিপ্লোমা সিভিল এবং ডিপ্লোমা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্স, ঠিক আছে।
তারপর হচ্ছে দেখো নেম অফ দ্য গ্রেড অফ দ্য পোস্ট, মিনিমাম কোয়ালিফিকেশান অফ বিল্ডিং ড্রয়িং অফ দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অফ দ্য অ্যাভিনিউ, 3D অফ দ্য লেআউট, এখানে বলতে গেলে অটোক্যাড লাগছে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে দেখো সুপারভাইজার S1 গ্রেড, ঠিক আছে, 32 বছর বয়স লাগছে। ডিজিটাল অফ দ্য ব্র্যান্ডিং গ্র্যাজুয়েট অফ উইথ অফ ডিপ্লোমা, PG অফ দ্য ডিপ্লোমা, 1 year ডিউরেশনস অফ রিকুলেশন কম্পিউটার IT। দেখো এখানে বলতে গেলে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট লাগছে, দেন 1 বছরে তোমরা যদি কম্পিউটার IT এবং নেটওয়ার্কিংয়ের মধ্যে করে থাকো, অথবা ব্যাচেলার ডিগ্রি মানে BTech করে থাকো কম্পিউটার অ্যাপ্লিকেশানে বা কম্পিউটার সায়েন্সে, এবং ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্স BSc-তে করে থাকো যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান IT, ঠিক আছে, এগুলো করে থাকতো। 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে উইদিন 1 year অফ দ্য IT ইনফরমেশান টেকনোলজি, এগুলো তোমাদের লাগবে। তো তোমরা একটু নোটিফিকেশানগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। সুপারভাইজার S1 গ্রেড, হিউম্যান রিসার্চ অ্যাডমিন, গ্র্যাজুয়েট অফ ডিসিপ্লিন অফ ডিপ্লোমা এবং PG অফ ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, 1 year দি ক্যান্ডিডেট অফ দ্য কনভারসেশন, ঠিক আছে। এইখানে বলতে গেলে দেখো তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কী বলেছে দেখো, সুপারভাইজার SN গ্রেড অফ অফিসার ম্যানেজমেন্ট ডিপ্লোমা, 2 years ইউরিয়েন্স অফ দ্য মডার্ন প্র্যাকটিস ম্যানেজমেন্ট অফ দ্য মডার্ন, 60% GPA। তোমাদের বলতে গেলে CGPA মানে যেটা ডিপ্লোমায় লাগে সেটা হচ্ছে 60% তোমাদের ম্যান্ডেটরি, এবং যেগুলো রিটেন দেখো ক্যান্ডিডেট অফ দ্য বোথ অফ দ্য রিটেন অফ দ্য ইংলিশ অফ দ্য ডকুমেন্টস, এগুলো কিন্তু লাগবে, একটু পড়ে নেবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স লাগছে না প্রত্যেকটার ক্ষেত্রে। সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 2টো পোস্ট আছে সুপারভাইজার গ্রেডে। এখানে দি ক্যান্ডিডেট অফ দ্য নলেজ অফ দ্য ওয়ার্কিং ধরনের ফিউরিফিকেশান। দেখো বলতে গেলে মেকানিক্যালের ক্ষেত্রে বলতে গেলে যেটা লাগে সেটা দেখো বেসিক্যালি যাদের বলতে গেলে প্র্যাকটিস নলেজ আছে এবং বলতে গেলে মেশিন ওয়ার্কসের নলেজ আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সুপারভাইজার অনেকগুলো পোস্ট আছে, তোমাদের যেরকম ডিপ্লোমা সার্টিফিকেট আছে তো সেই ক্ষেত্রে তোমাদের যেমনটি সার্টিফিকেট আছে তেমনটি তোমরা বলতে গেলে এখানে করে দেবে, ঠিক আছে। তো তোমাদের এবার বলতে গেলে এজ দেখো বলতে গেলে তোমাদের STর ক্ষেত্রে দেখো এখানে বলতে গেলে বলে দিয়েছে, ঠিক আছে। এখানে বলতে গেলে সিলেকশান প্রসেস যেটা হবে রিটেন এক্সাম এবং প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে। রিটেন এক্সাম, ঠিক আছে, রিটেন এক্সাম স্কিন অফ দ্য বেস অফ দ্য কোয়ালিফাই অফ দ্য ক্যারি আউট অফ দ্য রিটেন টেস্ট, পার্সেন্টেজ অফ মার্কস মানে এক্সপিরিয়েন্স অন দ্য ইয়ার অফ রিভেলেন্ট পার্সেন্ট কোয়ালিফাই অফ দ্য। তারপরে হচ্ছে দেখো তোমাদের যে বলতে গেলে রিটেন টেস্টটা হবে সেটা কোথায় হবে সেটা দেখো, রিটেন টেস্ট অফ দ্য উইল বি হেল্ড অফ দ্য কলকাতা অ্যান্ড রাঁচি, মানে কলকাতা এবং রাঁচির মধ্যে তোমাদের সেন্টার পড়বে, ঠিক আছে। রাঁচিতে যারা বাস করছো তারা এখানে ভিডিওটা দেখবে সম্পূর্ণ, এবং বলতে গেলে কলকাতায় যারা বলতে গেলে নাম্বার অফ দ্য সেন্টার অফ দ্য ডাইরেকশনাল দ্য নাম্বার অফ ঠিক আছে। দেখো কী তোমাদের বলতে গেলে থাকবে সেটা তোমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে। পোস্ট অবজেক্টিভ টাইপ অফ 10 স্ট্যান্ডার্ড জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, মেন্টাল অ্যাবিলিটি অফ ডেটা অ্যানালাইজিং, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং 20 নম্বর থাকবে, ঠিক আছে। আর 80 নম্বর থাকবে পার ডিসিপ্লিন অফ রিলেটেড, 80 নম্বর থাকবে, যেমন টেস্ট রিটেন্স এগুলো তোমাদের থাকবে এখানে বলে দিয়েছে। সমস্ত কিন্তু বলতে গেলে ট্রেড বাই ট্রেড বলতে গেলে বলে দিয়েছে। আর তোমাদের যেটা বলতে গেলে অ্যাপ্লিকেশান ফি তোমাদের দিতে হবে 772 টাকা, ঠিক আছে। রিকোয়ার অফ দ্য পেমেন্ট ST ইন্টারনাল ক্যান্ডিডেট। আর তোমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে অ্যাপ্লাই করার লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কে তুমি ক্লিক করবে, ক্লিক করার পর তোমাকে বলতে গেলে অ্যাপ্লিকেশান ফিটা বলতে গেলে পেমেন্ট করবে। নো আদার মোড অফ দ্য অ্যাকসেপ্টেড পেমেন্ট মানে বলে দিয়েছে, ঠিক আছে। এবং জেনারেল ইনফরমেশানটা পড়ে নিতে পারো, ঠিক আছে, তোমাদের কেমন কী হবে
সমস্ত কিছু বলে দিয়ে আছে। এটা অবশ্যই জানা দরকার, ঠিক আছে। দেখো বলতে গেলে স্টার্ট অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের বলতে গেলে 22শে মে, ঠিক আছে। 22শে মে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 2টো থেকে, ঠিক আছে। আর তোমাদের রেজিস্ট্রেশান যেটা আছে সেটা বন্ধ হবে, মানে ক্লোজ হবে 12ই জুন, ঠিক আছে। আজকে হচ্ছে মানে কালকে 1লা জুন পড়বে। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেট অফ দ্য উইল অ্যালং সার্টিফিকেট অফ দ্য 18ই জুন, ঠিক আছে। ফার্স্ট উইক রিটেন এক্সাম হবে। ফার্স্ট উইক আপলোডিং অফ দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য রিটেন টেস্ট। তোমাদের অ্যাডমিট কার্ড বলতে গেলে শিডিউল অফ রিটেন টেস্ট কলকাতা রাঁচি, মানে 2টো সেন্টারে তোমাদের পরীক্ষা হবে, কলকাতা আর রাঁচির মধ্যে, ঠিক আছে। এবং হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের শিডিউল অফ দ্য আপলোডেড অফ দ্য GREC ওয়েবসাইট, ঠিক আছে। এই যে ওয়েবসাইট যেটা আছে GRSE, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা একটুখানি বলতে গেলে রেসপন্সিবিলিটি কী কী রেসপন্সিবিলিটি তোমাদের থাকা দরকার, তো সেইগুলি একটু পড়ে নেবে, ঠিক আছে। দেন তোমাদের যারা বলতে গেলে এখানে বলতে গেলে তোমরা জব করতে চাইছো তো ডেফিনেটলি তোমরা করো, ঠিক আছে। তো তোমাদের যারা বলতে গেলে জব করে বলতে গেলে তোমরা এখানে বলতে গেলে স্যালারিও ভালো পেচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমরা বলতে এই গভর্নমেন্ট জবটা হাতছাড়া করো না, ঠিক আছে। আগের ভিডিও আমি বলতে গেলে জেক্সপো এবং ভোগলেট রিলেটেড মার্কস নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওটাও দেখে নেবে। তো দেন এই ভিডিওটা দেখবে। এই ভিডিওর মধ্যে যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ভিডিওটা হলো। এবং যারা 5th সেমে উঠছো পলিটেকনিকে তাদের ক্ষেত্রে বলতে গেলে পেড কোর্সের বলতে গেলে অ্যাডমিশান চলতি প্রক্রিয়া স্টার্ট হবে 1লা জুন থেকে না 2nd জুন থেকে। তো যারা বলতে গেলে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তো তারা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। আর তোমাদের যদি অ্যাডমিশান রিলেটেড বা তোমাদের জেক্সপো রিলেটেড বা জব রিলেটেড যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটার মধ্যে যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি আমি বলে থাকি তো অবশ্যই আমাকে সরি, কেননা অনেক মিস্টেক ওয়ার্ড হতে পারে তোমাদের ক্ষেত্রে বলতে গেলে, আন্ডারটেকিং হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে লিমিটেড আমি কথা বললাম, কেননা বলতে গেলে আমার শরীরটা খুবই খারাপ আছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সাথে বেশি বকবো না। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো। আর এই রিলেটেড জব, প্রাইভেট রিলেটেড, গভর্নমেন্ট রিলেটেড সমস্ত ভিডিও পেতে এই চ্যানেলকে ফলো আপ করো, ঠিক আছে। ফলো করলে তোমাদের বলতে গেলে 100 to 100% গ্যারান্টি সহ বলতে গেলে আমি বলবো তোমরা চাকরি পাবে, তোমরা পাবে। আর যদি না পাও তো আমার চ্যানেল ছেড়ে দেবে, ঠিক আছে। দেখতে হবে না যে দাদা বলেছিল, দাদার কথা হয়নি, তোমরা চাকরি পাওনি। তো সেক্ষেত্রে আমার কোনো দুঃখ লাগবে না যে আমার একজন চলে গেছে। তো আমি যদি তুমি পেয়ে থাকো তো একটু থ্যাংক ইউ বলবে, ঠিক আছে। হ্যাঁ দাদা তুমি বলেছিলে চাকরি পেয়েছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট জবের জন্য তোমরা বলেছিলে যে অপেক্ষায় ছিলে। তো এখানে বলতে গেলে ভালোই ভ্যাকেন্সি আছে। এই গভর্নমেন্ট GRHEL এর তরফ থেকে বলতে গেলে তোমাদের খুবই বলতে গেলে ডিপ্লোমা সিভিল, ডিপ্লোমা মেকানিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমার অল ডিপার্টমেন্ট, যে কটা ডিপার্টমেন্ট বলেছি সেই কটা ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি আসবে। আরও ভ্যাকেন্সি যখনই আসবে তখন তোমাদের কাছে ডেফিনেটলি আমি বলে দেবো যে তোমাদের কেমন তোমাদের সাজেশান আসতে চলবে, ঠিক আছে। জব রিলেটেড এবং বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীদের ঘরে আমি বলবো তোমরা ডেফিনেটলি এই ডিসক্রিপশান বক্সে ফর্ম দেবো, সেই ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পর গ্রুপেও দিয়ে দেবো, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। সেইখান থেকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার পর তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।